ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সার্বিক ক্ষেত্রে যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং সমস্ত রকমের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা দিন শিখতে আগ্রহী এবং দিনের প্রতি আমল করতে যারা আন্তরিক, আর দিনের কথা পৌঁছে দেওয়ার জন্য যাদের চিন্তা রয়েছে, আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করেন এবং তাদের অনিষ্টকারীদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দিয়ে আল্লাহ তাদের হেফাজত করেন। আমাদের ধারাবাহিক আলোচনা, যেমন আপনারা জানেন, ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। আজ 2রা জমাদাত সানি 1447 হিজরি মোতাবেক 23 নভেম্বর 2025 আমাদের এই ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু বিবাহের মাসাইলের আজকের বিষয়বস্তু হচ্ছে দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত কিছু মাসাইল, স্বামী স্ত্রীর অধিকার এবং দায়িত্ব সম্পর্কীয় কিছু মাসাইল। সংক্ষেপে আমরা এই দার্সগুলি শেষ করে প্রশ্ন উত্তরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। লেখক যে মাসাইলগুলি আলোচনা করেছেন সেগুলির বিশেষ করে ব্যাখ্যা করব। তাতে কোন রকমের সংযোজনের প্রয়োজন হয় তাহলে সংযোজন করব, যাতে করে বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠে। প্রথম যে মাসালা আলোচনা করেছেন তা হচ্ছে কোন পুরুষের জন্য স্ত্রীর সাথে সহবাস কখন হারাম। বলছেন যখন ঋতুবতী থাকবে, মাসিক অবস্থায় যখন স্ত্রী থাকবে তখন তার সাথে স্বামীর সহবাস করা হারাম। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতহুর, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে। পাক পবিত্র হওয়ার অর্থ এই নয় যে মাসিক বন্ধ হয়ে গেলে যথেষ্ট। এই মসলা ভুল এবং দুর্বল এই মতটি। মাসিক বন্ধ হবে, তারপরে গোসল করবে। ফায়দা তাতাহহারনা, আল্লাহ বলছে, কোরআনে কারিমে আয়াত আসছে, যখন পবিত্রতা অর্জন করে নেবে। ফায়দা তাহরনা আল্লাহ বলেননি। যদি শুধু তাহর না বলতেন যে পাক হয়ে যাবে, মানে মাসিক বন্ধ হয়ে গেছে, পবিত্রতার সময় চলে এসছে। কিন্তু আল্লাহ ফায়দা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে। মাসিক বন্ধ হয়ে গেলেও নাপাক অবস্থায় রয়েছে যতক্ষণ একজন ঋতুবতী মহিলা গোসল না করেছে। ফায়দা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে তোমার স্ত্রী, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের কাছে আগমন করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেমন দিক নির্দেশনা রয়েছে, জি, স্থানের ক্ষেত্রে যে দিক নির্দেশনা রয়েছে সেভাবে যেতে হবে। আপনি খেয়াল খুশি স্থান চয়েস করলে হবে। জি। কিন্তু কোন ব্যক্তি যদি হারাম কাজে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ মাসিক অবস্থায়
স্ত্রীর সাথে মেলন করে, তাহলে সে কাবিরা গুনাহ করল, বড় গুনাহ করল। তার জন্য প্রথম কাজ তওবা করা ফরজ। আর তওবার যে শর্তগুলি রয়েছে সেসব শর্ত তাতে বিদ্যমান থাকতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে সম্পর্কিত হইলে তওবার শর্ত যে রয়েছে তিনটি, আর মানুষের হকের ক্ষেত্রে যদি হয় গুনহার বিষয়টি, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত আরো একটি যে শর্ত রয়েছে, এই শর্তগুলি সবসময় আমাদের মনে রাখতে হবে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ নয়, আল্লাহ তওবা করছি বলা যথেষ্ট নয়, বরং যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পূরণ করতে হবে। গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত হইতে হবে, আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে যে আমার দ্বারা এরকম কাজ হবে না। তওবা করা ফরজ। আর তার সাথে কাফারা লাগবে কিনা, একদল আইম্মায়ে কেরাম বলছেন না কাফারা লাগবে, এই মর্মে যে হাদিস রয়েছে। আর একদল ইখতিলাফ করেছেন, তাদের কাছে হাদিসটি সহি নয় বলে তারা বলেছেন না কাফারা লাগবে না, তওবা যথেষ্ট। কিন্তু যেহেতু হাদিস রয়েছে এবং বিজ্ঞ অনেক আইম্মায়ে কেরাম হাদিসটিকে আমলযোগ্য বলেছেন, সহি বলেছেন, সুতরাং কাফারা দিবে। কাফারার ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, দুটো অপশন অথবা করে রয়েছে। এর অর্থ কি? তাই লেখক এখানে ব্যাখ্যা করছেন, ফাইন ওয়াতিয়াহা ফি আউয়ালিল হাইজ, মাসিকের প্রথম দিকেই অথবা মাঝামাঝিতে, যখন মাসিক মানে পুরো বেগে আসছে সেই সময় যদি সহবাস করে ফেলে, মাসিকের আগেই তো তোমার জন্য ছাড় ছিল, কিন্তু মাসিক শুরু হতেই তুমি সহবাস করে ফেলে, কত বড় অপরাজিত। অথবা মাসিক মাত্র শুরু হয়েছে 2 দিন 3 দিন 4 দিন হলো, এতেই তুমি অধৈর্য হয়ে গেলে আর হারামে লিপ্ত হয়ে গেলে, তাহলে তার জন্য কঠোরতা রয়েছে। মাসিকের একবারে শেষ দিকে যদি হয় মাসিক এখন বন্ধ হবো কিন্তু এখনো মাসিক বন্ধ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কাফারা হালকা রয়েছে। লেখক বলছেন যদি মাসিকের প্রথম দিকেই সহবাস করে ফেলে ফালিহি দিনারুন, তাহলে 1 দিনার কাফারা দিতে হবে। ওয়াইন ওয়াতিহা ফি ইনদা ইনকিতাইদ দাম, আর যদি স্ত্রী সহবাস করে মাসিক অবস্থায়, তার স্ত্রী রয়েছে, কোন সময় যখন রক্ত বন্ধ হয়ে গেছে কিন্তু এখন গোসল করেনি। অনেক লোকেরা এই ভুল করে থাকেন, তাদের মযহাবের ভুল ফতোয়ার উপর আমল করে। ফালিহি নিসফু দিনার, তাহলে অর্ধেক দিনার কাফারা দিতে হবে। 1 দিনার কত? লেখক বলছে 1 দিনার হচ্ছে 4.25 গ্রাম। তাহলে মাসিক অবস্থায় যদি প্রথম দিকে অথবা মাঝামাঝিতে যদি স্ত্রীর সাথে সহবাস করে ঋতুবতী স্ত্রীর সাথে, তাহলে 4.25 গ্রাম স্বর্ণ, তাহলে স্বর্ণের 1 গ্রামের দাম। এই গত সপ্তাহে একজন আমাদের দিনী ভাই গোল্ড ফ্যাক্টরির মালিক, তাকে জিজ্ঞেস করলাম 500 রিয়ালের উপর, 530 রিয়াল পর্যন্ত পৌঁছেছিল। 500 রিয়ালই যদি ধরা হয়, 500 রিয়াল 1 গ্রামের, তাহলে 4.25 গ্রামের দাম কত হয় চিন্তা করুন, 2250 রিয়ালের মতো দাম। আর যদি মাসিকের শেষ দিকে, মাসিক যখন বন্ধ হয়ে আসছে সেই সময় যদি সহবাস করে, তাহলে তার অর্ধেক লাগবে। তারপরেও সেটি আপনার 1000 রিয়ালের উপরে, 1100 1150 রিয়াল ধরেন। এতটা যদি লাগে তাহলে চিন্তা করুন, 1000 রিয়াল মানে বাংলাদেশে প্রায় 35,000 টাকার কাছাকাছি। তাহলে মোটামুটি 40,000 টাকার কাছাকাছি বা 40,000 টাকা। আর প্রথম দিকে হইলে 80,000 টাকা লাগে কাফারা, 2 টাকা কাফারা লাগবে। একটি মাসালা ছিল। আরেকটি মাসালা হচ্ছে আরেকটি অবস্থায় যে বা আরেকটি পদ্ধতিতে স্বামী স্ত্রী মিলন হারাম, সেটি হচ্ছে বায়ুপথে। বলছেন ইয়াহরামু ওয়াতুল মারআতি ফিদ দুবুর, নিজের আপন স্ত্রীর সাথেও যদি কেউ বায়ুপথে যৌন মিলন করে, তাহলে সেটি হারাম কাবিরা গুনাহ।
কাবিরা গুনাহ। এবং কওমে লুত, লুত আলাইহিস সালামের নিকৃষ্ট জাতি, নোংরা জাতি, মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম এই জঘন্য পাপে লিপ্ত জাতি, যাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে, সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে, কয়েকটি শাস্তি দিয়ে ধ্বংস করেছে তাদের অপরাধের ভিত্তিতে। অনেকে বিকৃত প্রকৃতির মানুষ, অনেক মানুষ রয়েছে নাম মুসলিম কিন্তু বিকৃত প্রকৃতির, মানুষত্বই নেই তাদের। নাসাউল্লাহ সালামাত আল আফি, আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। এসব ফিতরাতের মাসখ হওয়া, অর্থাৎ বিকৃত প্রকৃতি থেকে বায়ুপথে স্ত্রীর সাথে সহবাস হারাম। আল্লাহর রহমতের দৃষ্টিতে বিচার দিবসে হাসর মাঠে তাকাবেন না এমন জঘন্য পুরুষের দিকে, এমন পাপিষ্ট পুরুষের দিকে যে তার স্ত্রীর সাথে বায়ুপথে মিলন করে। কারণ বায়ুপথ হচ্ছে নোংরা জায়গা, হ্যাঁ, মলের জায়গা। আউযুবিল্লাহ। এই পথে যদি কেউ মিলন করে তাহলে যেমন পুরুষের মারাত্মক শারীরিক ক্ষতি রয়েছে, দুনিয়া আখেরাতের ক্ষতি রয়েছে। শুধু আখেরাতের ক্ষতি নয়, তার আগে দুনিয়ার ক্ষতি রয়েছে, জীবনের সর্বনাশ করছে সেই ব্যক্তি, এবং স্ত্রীরও ক্ষতি রয়েছে। তারপরে লেখক বলছেন, কোন মহিলা যখন মাসিক থেকে পাক পবিত্র হয়ে যাবে এবং রক্ত বন্ধ হয়ে যাবে, তারপরে গোসল করার পরেই তার সাথে সহবাস জায়েজ হবে। বলছে জাযা লিজাওজিহা ওয়াতউহা বাদা আন তাগতাসিল, গোসল করার পরে স্ত্রী, ঋতুবতী স্ত্রীর গোসল করার পরে তার সাথে মিলন জায়েজ হবে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন সূরা বাকারা 222 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিকের অবস্থা সম্পর্কে। মাহিদ মাসিকের অবস্থা, মাসিকের স্থান, ইসিম জারফ, অথবা মাসদার মিমি, মাসিক সম্পর্কে, মাসিকের বিধিবিধান সম্পর্কে, যে মাসিক অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে কিনা। কুল হুয়া আযান, হে নবী বলে দাও যে তা হচ্ছে নোংরা কাজ, বা এই মাসিক হচ্ছে ক্ষতি সাধনকারী, আযান কষ্টদায়ক, মাসিক হচ্ছে কষ্টদায়ক। সুতরাং মাসিক অবস্থায় আছে, সেই অবস্থায় যদি মিলন করে তো তাতে ক্ষতি হবে নর নারী উভয়ের, স্বামী স্ত্রী উভয়ের। সুতরাং তোমরা মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে পৃথক থাক, দূরে থাক, শারীরিক মিলন করতে পারবে না। আল্লাহ আযান বলেছেন কষ্টদায়ক। আজকাল মেডিকেল সায়েন্সে প্রমাণ করে দিয়েছে যে মাসিক অবস্থায় যারা মিলন করে অথবা এক নারীর সাথে একাধিক পুরুষ মিলন করে, এইরকম অভিশপ্ত লোকেরাই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। এডস এর মতো, আর সিফিলিস, গনোরিয়া, এই ধরনের যেসব মারাত্মক রোগ রয়েছে, এসব রোগে আক্রান্ত হয়। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুহুন্না, ঋতুবতী মহিলাদের নিকটবর্তী তোমরা হবে না শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে। আচ্ছা, পাক পবিত্র হইলো, ইয়াতহুরনা আল্লাহ বললেন, মাসিক বন্ধ হইলো। আর মাসিক বন্ধ না হওয়ার আগে যদি গোসল করে তো কোনো ফায়দা নেই। মাসিক বন্ধ যখন হইল, আল্লাহ বলছে ফায়দা তাতাহারনা, তারপরে যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, অর্থাৎ গোসল করে নেবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের কাছে আগমন করতে পারো, তাদের সাথে শারীরিক মিলন করতে পারো, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন বা যেখানে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ সামনের দিক থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ স্থান তৈরি করেছেন,
বায়ু পথে নয়। এটি হচ্ছে রব্বুল আলমিনের উদ্দেশ্য। এইরকম এক শ্রেণীর বিকৃত প্রকৃতির মানুষ, নওজুবিল্লাহ, যারা এত সুন্দর মুখ গহ্বরকে এই আউযুবিল্লাহ এই কাজে ব্যবহার করে, এরা বিকৃত প্রকৃতির মানুষ, হারাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল তওবাকারীদেরকে ভালোবাসেন। সুতরাং এমন যদি ইসলাম বিরোধী কাজ কারো দ্বারা অতীতে হয়ে গিয়ে থাকে তো তওবা করো, তওবাকারী হয়ে গেলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। তোমার উপর যে ক্রোধ হয়েছে, গজব হয়েছে, তোমার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়েছে, হ্যাঁ, আল্লাহর শাস্তি অবধারিত হয়েছে, সেটা উঠে যাবে। তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে। ওই হিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পাক পবিত্রতার জীবন যাপন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। উম, তারপর আরেকটা মাসআলা বলছেন যে স্ত্রী মাসিক থেকে পাক পবিত্র হয়েছে, মাসিক বন্ধ হয়েছে, তারপরে গোসলে যদি বিলম্ব করে, মাসিক বন্ধ হয়েছে তারপর গোসল করছে না, তাহলে স্বামী কি তাকে চাপ সৃষ্টি করতে পারবে তার উপর? বলছেন যে হ্যাঁ, লিজাওজি ইজবারু যাওজাতিহা আলা গাসলি হাইদ, স্বামীর অধিকার রয়েছে যে স্ত্রীকে বাধ্য করবে আলা গাসলি হাইদিন, মাসিক ধৌত করার জন্য, অনাজাস নাপাক বস্তু ধৌত করার জন্য, এবং আলা গোসলে হাইদিন, মাসিকের গোসলের জন্য, এবং নাপাকি অপবিত্রতা শরীরে কাপড়ে থাকলে তা পরিষ্কার করার জন্য। ওয়া আখযে মা তাআফাহু নাফসু মিন শা'রিন ওয়া গায়রিহি, এইরকমই এমন কোনো কিছু যদি স্ত্রীর শরীরে থাকে যেটা স্বামীর জন্য অরুচিকর, তাহলে সেটা দূর করার জন্য, সেটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বাধ্য করতে পারে। অনেক মহিলারা রয়েছে বেদিন মহিলা, লম্বা লম্বা, হ্যাঁ, হিংস্র পশুর মতো, বাঘ ভল্লুকের মতো নখ রাখে, বাধ্য করবে, স্বামী বাধ্য করবে, কারণ সে হিংস্র পশু না, সে মানুষ। মানুষের মতো জীবন যাপন করে, মানুষের মতো, হ্যাঁ, সকল সুরাত হবে, রূপ চেহারা হবে, আকার আকৃতি হবে। এইরকমই শরীরে ময়লা আবর্জনা বন্ধ রাখে, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না, পরিষ্কার করে না, বা যেসব অপরিজনীয় পশম রয়েছে সেগুলি আপনার পরিষ্কার করে না সময় মতো, তাহলে বাধ্য করতে পারে। এই জন্য স্ত্রীকে স্বামী বাধ্য করতে পারে। স্বামীরও উচিত হবে যে আমি যেমন পছন্দ করি যে আমার স্ত্রীর শরীরে যেন গন্ধ না থাকে, আর স্ত্রীর কাছাকাছি গেলে যেন আমার অরুচি ভাবনা হয়ে যায়, ঠিক তেমনই নিজেকেও সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটা তার জন্য কর্তব্য। জি, ওয়ালাহুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ বলছেন যে স্ত্রীদেরও ওই রকমই অধিকার রয়েছে তোমাদের উপর, হে পুরুষরা, যেমন তোমাদের অধিকার তাদের উপর রয়েছে, প্রথাগত ভাবে বা শরীয়ত সম্মত, বিল মারুফ। তারপরে আর একটি মাসআলা উল্লেখ করেছেন লেখক, তা হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনের সময় কি বীর্য গুপ্তাঙ্গের বাহিরে বীর্যপাত করতে পারবে কিনা, কিসের জন্য? যাতে করে তাড়াতাড়ি গর্ভধারণ না করে, এটা করতে পারবে কিনা। আজল করা, আরবি ভাষায় আজল বলা, স্বামী স্ত্রীর মিলন হলো আর বীর্যপাতের সময় বাইরে বীর্যপাত করলো, এটি জায়েজ কিনা। বলছে ইয়াজুজু লিররাজুলি আন ইয়াজিলা মাআহু আনিল মারআত, পুরুষের জন্য জায়েজ আজল করা, অর্থাৎ বাইরে বীর্যপাত করা সহবাসের সময়, সহবাসের শেষে, কিন্তু ওয়াতারকুল আজলি আউলা, এটা না করে হচ্ছে বেশি উত্তম, না করে হচ্ছে বেশি উত্তম। তারপর আরেকটি বিষয় লেখক এখানে উল্লেখ করেননি, যেটা উল্লেখ করার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনে যেমন আপনি স্ত্রী সম্ভোগ করছেন, তেমন একজন নারী স্বামী সম্ভোগ করবে, তারও সে অধিকার রয়েছে। সুতরাং স্ত্রীর সম্মতি ছাড়া এ আজল করা যায় না।
স্ত্রী যদি সম্মতি না থাকে, সে বলে যে না, এতে আমার যতটা চাহিদা রয়েছে সেটা পূর্ণ হচ্ছে, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাহলে আপনি এটা করতে পারবেন না। তার অসম্মতিতে আপনি এটা করতে পারবেন না। কিন্তু আজকাল যে সব বিকল্প ব্যবস্থা রয়েছে, যেমন আপনার কন্ডম ব্যবহার করা, এটি জায়েজ রয়েছে, কিন্তু উদ্দেশ্য কি এটা দেখতে হবে। জি, উদ্দেশ্য যদি জায়েজ হয় তাহলে জায়েজ, আর যদি উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে জায়েজ না। স্থায়ী ভাবে আপনি এরকম করতে থাকবেন, কন্ডম ব্যবহার করতে থাকবেন যাতে করে আর বাচ্চাই না হয়, না, এটা জায়েজ না। বাচ্চা নাই নাই হয় জায়েজ। বাচ্চা হলে অভাব চলে আসবে, তকদিরের প্রতি আপনার ঈমান নেই, আপনি রিজিক দাতা হয়ে বসে আছেন, সেই জন্য আপনি এটা করছেন, তাও জায়েজ না। আকীদায় আপনার ত্রুটি রয়েছে, তকদিরের প্রতি ঈমানে আপনার ত্রুটি রয়েছে। অভাব চলে আসবে, খাওয়াতে পারবো না, হ্যাঁ, দারিদ্রের ভয়ে যদি এরকম করেন তো জায়েজ না। কিন্তু যদি স্ত্রীর শরীর স্বাস্থ্যের লক্ষ্য করে, এবং যে বাচ্চা আছে, আগের বাচ্চা আছে, সেটার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, সেটা প্রতিপালনের দিকে লক্ষ্য করে, আচ্ছা বাচ্চাটা 3 বছর 4 বছর হয়ে যাক, সেই জন্য একটু গ্যাপ দিচ্ছি, আর এই জন্য আমি এখানে আজল করছি, বাইরে বীর্যপাত করছি, অথবা আপনার কন্ডম ব্যবহার করছি, কি জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। তবে সেটা না করাই উত্তম। কেন না করা উত্তম? এই জন্য যে বেশি ছেলে মেয়ে নেওয়া হচ্ছে উত্তম। আর আপনি যদি অস্থায়ী ভাবে আপনি বাচ্চা না নিতে চান, তাহলে অনুত্তম কাজ করছেন না, জায়েজ কোনো কাজ করছেন না। স্থায়ী ভাবে ছেলে মেয়ে বন্ধ করা জায়েজ না, কিন্তু অস্থায়ী ব্যবস্থা নেওয়া, প্ল্যানিং করা, যে আমার একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চার মাঝে যেন 3 বছর 4 বছর গ্যাপ হয়, বা সিজার হয়েছে সুতরাং এতে 5 বছর গ্যাপ হয়, হ্যাঁ, যাতে করে ঝুঁকি বেশি না থাকে, বা ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে, বা দুর্বলতা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে জায়েজ রয়েছে। কিন্তু চিরতরে বন্ধ করা জায়েজ হবে শুধুমাত্র এক অবস্থায়, যে অবস্থায় দেখছেন যে যদি আমি এটা সম্ভাব্য, এটা যেটা আসবে, আগামীতে আসতে যাচ্ছে, হয়তো সম্ভাবনা রয়েছে, সেটা সম্ভাব্য, সেটাকে নিতে গিয়ে যার জীবনটা নিশ্চিত, অর্থাৎ আপনার স্ত্রীর জীবনটা প্রাণ ঝুঁকিতে রয়েছে, তখন ইসলাম বন্ধ করা জায়েজ রয়েছে। এর জন্য যদি ইমানদার মুসলিম বিশেষজ্ঞ চিকিৎসক বলে যে এই নারী যদি গর্ভধারণ করে তাহলে তার প্রাণনাশ ঘটবে, তাকে বাঁচানো যাবে না, দুইজন যদি ইমানদার, কাফের নয়, আর মুসলিমের সাথে সাথে ধার্মিক মুসলিম, আল্লাহ পরকাল বলে ভয় আছে, আল্লাহর কাছে জবাব দিতে হয়, মিথ্যা কথা বলে মিথ্যা রিপোর্ট দিলে, এমন হইতে হবে। হ্যাঁ, বেদিন ডাক্তার হইলে হবে না, সেকুলার ডাক্তার হইলে হবে না, দুনিয়াদার পেট পূজারী ডাক্তার হইলে হবে না। জি, তো এইরকম যদি বলে তাহলে তখন আপনার জন্য স্থায়ী বন্ধ করা যায়। তো বলছেন যে বাইরে বীর্যপাত করা জায়েজ রয়েছে, কিন্তু যেমনটা বললাম যে স্ত্রী সম্মতি। কেন? কারণ আপনি যদি আজল করেন, বাইরে বীর্যপাত করেন, এতে স্ত্রী সেই সম্ভোগ হাসিল করতে পারবে না যেটা যথাযথ তার অধিকার ছিল। তার সাথে বেশি বেশি সন্তান নেওয়া হচ্ছে উত্তম। বেশি বেশি সন্তান নেওয়া ফরজ নয়, কিন্তু অনেকে বিষয়টি বুঝেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে দিল, তর্জমা করে দিল, হ্যাঁ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিয়ে শাদী করো এমন নারীকে যে প্রেমময়ী, ভালোবাসার দিতে পারে, নিতে পারে, প্রেমময়, আল ওয়াদুদ আল ওয়ালুদ, বেশি বেশি সন্তান দিতে পারে, বিয়ে করো। তো এই আমরুল ওয়াজুব নয়, এটি ওয়াজিব হুকুম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক নয়, বরং এটি মুস্তাহাব। বেশি বেশি সন্তান না হচ্ছে ভালো, মুস্তাহাব, যদি কোনো বাধা না থাকে, শারীরিক বাধা আপনার স্ত্রীর নেই, আর এত অভাবী না যে আপনি একেবারে কোনো মাধ্যম দেখছেন না, আপনি
আপনার কাছে কোনো মাধ্যম সোর্স দেখছেন না, এমনও না। তাহলে আল্লাহর উপর ভরসা করেন, বেশি বেশি ছেলে মেয়ে নেন। কারণ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এবং কোরআন এবং সুন্নাহ ওহী বলছে, আল্লাহ এবং রাসূলের বাণী স্পষ্ট করে যে যত বেশি আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে তত বেশি রিজিকের দ্বার প্রশস্ত হবে। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে তোমাদেরকে রিজিক দেওয়া হয় এবং সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের ওসিলায়। দুর্বল হচ্ছে এই কচিকাঁচা শিশুরা যারা পৃথিবীতে আসতে যাচ্ছে, দুর্বল হচ্ছে নারীরা, দুর্বল হচ্ছে বৃদ্ধরা, মা বাবা যখন বার্ধক্যে চলে যায় এরা দুর্বল, দুর্বল হচ্ছে সমাজের যে কোনো দুর্বল ব্যক্তি, দুস্থ ব্যক্তি, অথবা আপনার শারীরিক দিক থেকে দুর্বল, প্রতিবন্ধী ইত্যাদি। তাদের ওসিলাতে আমাদের যারা সুস্থ, যারা পয়সাওয়ালা, যারা সচ্ছল, যারা সব দিক থেকে ভালো আছেন, সুখে আছেন মোটামুটি, তাদেরকে রিজিক দেওয়া হয় দুর্বলদের ওসিলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বেশি বেশি ছেলে মেয়ে হইলে আরো বেশি বরকতের দ্বার খুলবে, এতে কোনো সন্দেহ নেই। এটি আমাদের ঈমান, এটি আমাদের ইয়াকিন। জি। আর এর ভিন্ন যদি আপনার কোন রকমের আশঙ্কা থাকে যে কে জানি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো কি পারবো না, তাহলে আপনার বরকত ধীরে ধীরে কমে যাবে। কারণ আল্লাহ বলছে তোর তো প্রয়োজন নেই বেশি, যতটা প্রয়োজন ততটাই দেবো, তার বেশি দেবো না। বা সেখানে আল্লাহ দ্বারকে সংকুচিত করে দেবে। বেশি বেশি ছেলে মেয়ে নেওয়া উত্তম, ফজিলতের, মুস্তাহাব, সুন্নাহ খুব বেশি বলা যায়, কিন্তু ওয়াজিব, ফরজ নয়। মাসালাটি ভালো করে লেখক তারপরে বলছেন যে স্বামী স্ত্রী মিলনের পরে যদি কনসেপ্ট করে আর সেটা 40 দিনের ভিতরে থাকে, আর আপনি যদি মনে করেন যে বাচ্চা নেব না, তাহলে সেটা নষ্ট করা জায়েজ রয়েছে। ইউবাহু লিউযরিন, কিন্তু যদি কোনো ওজর থাকে বা প্রয়োজন থাকে, বলছে ইলকাউ নুতফাতি ক্বাবলা 40 ইয়ামান, 40 দিন পুরা হওয়ার আগে হলে সেটা জায়েজ রয়েছে। বেদাওয়াইন মুবাহিন, জায়েজ কোন ওষুধ দিয়ে, বৈধ ওষুধ দিয়ে, কিন্তু অনুমতি নিতে হবে স্বামীর, বেশারতে ইযনি যৌজ। কারণ ছেলে মেয়ের নেওয়া হচ্ছে স্বামীর অধিকার। স্ত্রী যদি এমনটা করে তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। বা তার সাথে আদম তদারুরি যৌজা, স্ত্রী শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত যেন না হয়। যে 40 দিনের কনসেপ্ট করে 40 দিন হয়েছে আর বাচ্চা নষ্ট করতে গিয়ে স্ত্রীর শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে গেল বা রক্তক্ষরণ হয়ে গেল, এমন যেন না। ওয়ালা ইয়াজুজ ইসকাতু খাওফান মিন কাসরাতিল আওলাদ, কিন্তু অ্যাবর্শন করা জায়েজ নয় এই 40 দিনের ভিতরে হলেও, যদি এই আশঙ্কায় হয় যে না বেশি ছেলে মেয়ে হলে বিপদ আছে, মানুষ করতে পারবো না, খাওয়াতে পারবো না, তাহলে জায়েজ না অবশ্য, যদিও সেটা 40 দিনের ভিতরে হয়। আও আজজান আন মাশিয়াতি আও তারবিয়াতিহি, আজজান আন মাইশাতিহি আও তারবিয়াতিহি, অথবা এদের খরচা চালাতে পারবো না, এদের প্রতিপালন করতে পারবো না। এক শ্রেণীর বেদিন মহিলা পুরুষরা বলে যে শুধু গরু ছাগলের মতো জন্মে দিলে হবে, বাচ্চা জন্মে দিলে হবে। মনে হচ্ছে যে কত না উন্নত করবে ছেলে মেয়েদেরকে। দেখেন এদের অশান্তির শেষ নেই, বার্ধক্যে গেলে এদের কিন্তু অশান্তির শেষ নেই। কিন্তু যত ধার্মিক লোকের রয়েছে তারা সবাই আলহামদুলিল্লাহ বার্ধক্য গেলে সম্মানিত এবং মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে শান্তিতে আছে। কোন আলেমকে, কোন পরহেজগারকে, কোন আল্লাহ আল্লাহ মানুষকে, ভালো মানুষকে, যে ইমানি ইসলামী তরবিয়ত করেছে ছেলে মেয়েদের, এমন পরিস্থিতির সম্মুখীন হইতে হয় না, এমন দুর্দিনের সম্মুখীন হইতে হয় না যে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর বড় বড় নেতা, আর বড় বড় পয়সাওয়ালা, তাদের শেষখানে জায়গা হয় বৃদ্ধাশ্রমে, না হয় ফুটপাথে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। সর্বশেষ মাসালা লেখক বলছেন যে কারো যদি একাধিক স্ত্রী থাকে, দুজন স্ত্রী রয়েছে,
একই ঘরে রাখা কি জায়েজ, একই উঠানে, একই বাড়িতে, একই রুমে, অথবা দুই রুমে কিন্তু পাশাপাশি দরজা? যদি সম্মতি না থাকে স্ত্রীদের, যে না আমরা এক উঠানে থাকবো না, এক আঙিনায় থাকবো না, এক বাড়িতে থাকবো না, দুটো আলাদা আলাদা ফ্ল্যাট কমপক্ষে দিতে হবে, তাহলে জায়েজ না। বলছে ইয়াহরুম আলা যাওজি, স্বামীর জন্য হারাম জামউ যাওজাতাইন, দুইজন স্ত্রীকে একত্রিত করা অথবা ততোধিক, তার বেশি, তিনজন চারজন স্ত্রীকে একসাথে রাখা, ফি মানজিলিন ওয়াহিদ, একই বাড়িতে, একই বাড়ি, একটাই চত্বরে। হ্যাঁ, রুমের বাইরে, রুম থেকে বেরোইলেই দেখা সাক্ষাৎ হচ্ছে 203-এ 303। জায়েজ নয় ইল্লা বিরিদাহুমা, তবে তারা যদি এটা মেনে নেয় সন্তুষ্ট চিত্তে, তাদের সম্মতি থাকে। তারপরে সফর করার ক্ষেত্রে, হ্যাঁ, ইচ্ছা মতো একজনকে নিয়ে চলে গেল, বিদেশ যাবেন আপনি, একজনকে নিয়ে চলে গেলেন, আপনি প্রবাসে থাকেন, একজনকে নিয়ে আরেকজনকে দেশেই রেখে দেন, এটিও জায়েজ নয় ইল্লা বিকরাতিন, করা করতে হবে আপনাকে, লটারি করতে হবে, যার নাম উঠবে তাকে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যখনই যেতেন তাই করতেন। সুতরাং যখন আপনি সফর করবেন, সেটা অস্থায়ী সফর হোক, 2-4 দিনের সফর হোক, অথবা স্থায়ী যারা প্রবাসে থাকছেন, যেমন অনেকে আরব দেশগুলিতে আছেন অথবা পশ্চিমা দেশে আছেন, একাধিক স্ত্রী রয়েছে, একজনকে এখানে একামতে রাখছেন আর একজনকে দেশে রেখে দিয়েছেন আপনি, ওকে শুধু ভিজিটে মাঝে মধ্যে নিয়ে আসলেন, না হয় নিয়েই আসলেন না আপনি, এটি জায়েজ নয়। ওয়ালাইসা লাহু সাফারু বিইহদাহুন্না, যার একাধিক স্ত্রী রয়েছে, কোন একজনকে নিয়ে সফর করা জায়েজ নয় ইল্লা বিকরাতিন, যদি সবাইকে না নিয়ে যেতে পারে তাহলে করা করবে, লটারি করবে। ওমরায় আসবেন, হজে আসবেন, একজনকে নিয়ে আসলেন, আরেকজনকে ছেড়ে দিয়ে চলে আসলেন, জায়েজ নাই। এর জন্য করা করেন, যার নাম উঠবে তাকে নিয়ে আসবেন, আর তারপরে অপরজনকে নিয়ে আসবেন। কারণ যদি লটারি ছাড়া নিয়ে আসেন, তো আপনার এই অধিকার কোথায় যে তোমাকে আগে নিয়ে যাবো আর ওকে পরে নিয়ে যাবো? তাহলে এটা লটারির মাধ্যমে হইতে হবে, করার মাধ্যমে হইতে হবে, যে কার নাম আগে উঠছে দেখি, যার নাম আগে উঠবে তাকে আগে নিয়ে আসবেন, আর যার নাম উঠেনি তাকে পরে পরবর্তী নিয়ে আসবেন, একসাথে যদি না নিয়ে আসতে। ওমান কানার ইমরাতান, বলছেন যে কারো যদি দুইজন বা ততোধিক স্ত্রী থাকে, 2, 3, 4 পর্যন্ত আছে, মালা এহদা হেমা, অনেকে আছে বিয়ে শাদী করে 2, 3, 4টি, কিন্তু একজনের দিকে বেশি ঝুঁকে থাকে, একজনের সাথে তার খাতির, একজনকে ধন সম্পদ, হ্যাঁ, ঢেলে দেয়, একজনের পুরোপুরি হক আদায় করে, আর আরেকজনকে ঝুলিয়ে রেখে দেয়। হারাম কাবিরা গুনাহ, বান্দার হক নষ্ট করে, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ সেই স্ত্রী মাফ না। ওমান কানা লাহু ইমরাতান, বলছেন হাদিসের এটি অংশ, কারো যদি দুইজন স্ত্রী থাকে বা তার বেশি থাকে, মালা ইলাহিদাহিমা, দুইজনের বা কয়েকজন স্ত্রীর একজনের দিকে যদি ঝুঁকে যায়, যা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন হাসরের মাঠে হাজির হবে, ওয়াশিক্কুহু মাইলুন, সে একদিকে কাত হয়ে থাকবে, প্রতিবন্ধীর মধ্যে, এটি একটি অর্থ। আর একটি রিওয়ায়াতে রয়েছে ওয়াশিক্কুহু সাকিতুন, অর্থাৎ একদিকে তার গোস্ত থাকবে না, হাড় হাড্ডি দেখা যাবে, একদিকে পাঞ্জরার হাড় হাড্ডি দেখা যাবে, গোস্ত থাকবে না। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একাধিক স্ত্রী দিয়েছেন তাদেরকে সুবিচার কায়েম করা তৌফিক দান, সমস্ত অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান, যথাযথ হক আদায় করা তৌফিক দান। আর এই ক্ষেত্রে মনে রাখবেন, শুধু একটি ক্ষেত্রে ছাড় রয়েছে, সেটা হচ্ছে মায়া ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক সময় চেয়েও পারেন না, কারণ ভালোবাসা রব্বুল আলামিনের পক্ষ থেকে কারোর সাথে কম, কারোর সাথে বেশি, সমান করা সম্ভব নয়। এই ক্ষেত্রে শরীয়তে ছাড় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা বন্টনের ক্ষেত্রে সমান সমান করতেন, প্রত্যেকের ঘরে একদিন একদিন করে, সে বয়সিকা হোক আর অল্প বয়সী হোক, আর সুন্দরী হোক আর সুন্দরী নাই হোক, সবার জন্য একদিন একদিন করে পালা নির্ধারণ করতেন। আর বলতে আল্লাহ হাজা কাসমি ফিমা আমলেক, হে আল্লাহ, এটি হচ্ছে আমার পক্ষ থেকে ভাগ বন্টন করে দেওয়া, পালা নির্ধারণ করা, যেটার আমি মালিক, আমি করতে পারি, আল্লাহ করেছি, তোমার হুকুম। ফালা তালুমনি ফিমা তামলিক ওয়ালা আমলিক, সুতরাং আমাকে তুমি পকড়াও করিও না, তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না, হাসর মাঠে ধরিও না,
ফিমা তামলিক, এমন বিষয়ে যে বিষয়ের মালিক একমাত্র তুমি, ওয়ালা আমলিক, আমি তার মালিক না। সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে যদি স্ত্রীর মাঝে কম বেশি হয়ে যায়, কার ওপর একটু বেশি মায়া, কার ওপর কম, কিন্তু একেবারে মায়া নেই, হ্যাঁ একেবারে দেখতে পারেন না, এটা হারাম, জায়েজ নেই। ভালোবাসাতে সামান্য কিছু কম বেশি হতে পারে, কিন্তু তাই বলে আপনি এমন পার্থক্য করবেন ভালোবাসায় যে যেটা জুলমের পর্যায়ে চলে যায়, সেটি জায়েজ নয়। সেটা আপনার এখতিয়ারে আছে, হ্যাঁ আপনার স্বাধীনতার আওতাতে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন। সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।